তারপর ভিটা বাড়ি বেচছে মায়ারে ডাক্তার বানানোর লোভে ঢাকা চলে এলাম। এটা লোভ কইতেছ কেন? এটা লোভ না বাজান, স্বপ্ন। আমার মাইয়া হয় না অনেক ভালো ছাত্রী, সব কেন আছে সে ফার্স্ট হয়। ও এর লিগে আমি ডাক্তার বানাইতে চাইতেছি। বাজান এটা কি আমি লোভ কম? তুমি কও আয়নারে ডাক্তার বানানির স্বপ্ন দেখে কি খারাপ হয়েছে বাজান? মোটেও খারাপ হয়নি চাচি। স্বপ্ন না থাকলে মানুষ আসলে বড় হতে পারে না, তার সবচেয়ে বড় প্রমাণ আমি নিজে। আচ্ছা, ঢাকায় আসার পরে তারপরে কি হলো? বাসা ঢোকার 2 দিন পরেই আমার সন্দেহ হয়েছে। তেমন জানি দুলালের শাশুড়ি বউয়ের আচরণ পাল্টায় গেল। আয়নার বাপরে হ্যাঁ বাড়ির দারোয়ান বানাইলো, আমার আর আয়নার কাজের বাইয়া বানাইলে। যে স্বপ্ন লইয়া ঢাকায় আইলাম সেই স্বপ্ন শেষ হইতে লাগলো। পৃথিবীর কোনো কাজই ছোট না, ও এটা আমি জানি। হোক সেটা তোমার ছোট ভাইয়ের বাড়ির দারোয়ান বা অন্য কিছু। মানুষের বাচ্চার মতো আচরণ করবি, কুকুরের বাচ্চার মতো আচরণ করিস কেন? কি হচ্ছে মার বকতেছেন কেন? এত অস্থির হওয়ার কিছু নাই। এই তো কয়েকটা মাস পরে ভর্তি নিবে, তখন ভর্তি করে দিব। তাইলে কি আমার মায়ের 1 বছর লস হয়ে যাবো? আলাল রে, গাড়ির পোশাক পরাইয়া চিরকালের মতোই গাছ বানায় গেছি। আয়নার ভক্তি আর ব্যবসার কথা কও, দেখো দুলাল কি কয়, এরপর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। কি ব্যাপার ভাইজান, আপনি ডিউটি ফেলে ছাদে কি করছেন? তোমার মাইয়া কি ইন্টারে পড়ে না মেট্রিকে পড়ে যে অনেক বড় ক্ষতি হয়ে যাইব? ভাবছো মাইয়াটা 7-এ পড়ে, 1 বছর এদিক সেদিক হলে তেমন কিচ্ছু হইব না। অবশ্যই আছে চাচা, এই 4 নম্বর রোডই তো স্কুল আছে চাচা। কাইল আপনার আমি লগে করে লয়ে যাবনি। আয়নার স্কুলে ভর্তির বিষয়ে কি করলে? হবে না। হবে না মানে? হবে না মানে হবে না। আয়নার আর কোনোদিনই স্কুলে ভর্তি হওয়া হবে না। আমার টাকা, ভাইয়ার টাকা, আমাদের টাকা, আমাদের না জানি আপনি কিভাবে শেয়ার বিজনেসে ইনভেস্ট করলেন? আমার সাথে রেগে কথা বলছো কেন? এই ছেলে, তুমি আমার সাথে রেগে কথা বলছো কেন? আমি যেমনি যেমনি কইছি তেমনি তেমনি কাজ কর শুরু কর। ফকিন্নির ঘরে ফকিন্নি, চোরের ঘুষি চোর। তোরা যতক্ষণ পর্যন্ত না আমার গহনা বাইর করে দিবি, তোরা এই ঘরে বন্দি থাকবি। দাঁড়া, শাস্তি আমি তোরে দিতেছি। দাঁড়া। এটা কি করতেছো? এই নেসা দরজা বন্ধ করো না কেন? ভাবিয়ে চুরি করেছে, তাদের গয়নাটা দিয়ে দিতে বলো। কি কি করলি তুই? এত কিছু না করে ব্যাগটা চেক করো। ব্যাগ চেক করে যদি না পাওয়া যায় তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। মা বাবা ঠিক কথা কইছে। দেখি তো। দেখছো, আমি কইছি না আমার গহনাগুলো এরাই চুরি করছে। আমার আয়না ডাক্তার হওয়ার পরেই এই বাড়িতে আমরা আসুন, ঠিক আছে? সব শেষে আমগরে শরীর অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করলো।